हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো লাউ ডাল। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো এখানে গোটা একটা লাউ নিয়েছি আর এখানে নিয়েছি মুগ ডাল। তো আজকে আমি বানাবো লাউ দিয়ে মুগ ডাল। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো এখানটায় লাউগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি ডাল। তো মুগ ডাল একটু না ভাজলে ভালো লাগবে না, কাঁচা কাঁচা গন্ধ আসবে, ওর জন্য আমি একটু ভেজে নিলাম। তো গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়েছি বন্ধুরা, দিয়ে আমি ডালটাকে হালকা একটু নেড়ে নেড়ে ভেজে তুলে রাখবো। তো এই গরমের সময় এই লাউ ডাল খাওয়া খুবই উপকার। তো দেখো ডালটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। আর এদিকে কড়াইয়ে আমি জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আমি ডালটাকে ধুয়ে দিয়ে দিলাম, সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। তো এই গরমে লাউ ডাল খাওয়া খুবই উপকার, লাউ খুব ঠান্ডা। আর ভাতের সঙ্গে এই লাউ ডাল আর ভাজা আর দুপুরে খাওয়া একদম জমে যাবে, খুব ভালো লাগে খেতে। আর গরমে তো রিচ খাবার একদম খাওয়াই যাচ্ছে না বন্ধুরা। তো লাউ ডাল আর ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, রুটির সঙ্গেও অনেকে খায়। আর ভাতের সঙ্গে এই লাউ ডাল আর সাথে যদি একটু ভাজা থাকে তাহলে দুপুরে খাওয়া একদম জমে যাবে। তো দেখো বন্ধুরা, আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি লাউগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো ডালটার সঙ্গে আমি আগে লাউগুলো সেদ্ধ করিনি, যেহেতু ভালো লাগবে না খেতে, ওর জন্য ডালটাকে আমি আগে সেদ্ধ করে তারপর লাউগুলো দিয়ে দিলাম। তো আর ডালের সঙ্গে দিলে লাউগুলো গলে গলে যাবে, খেতে অতটা ভালো লাগে না, ওর জন্য আমি ডালটাকে একটু সেদ্ধ করে তারপরে লাউগুলোকে দিলাম। তো ভালো করে আমি নেড়ে দিলাম। তো দেখো বন্ধুরা, প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর একটু সেদ্ধ হলে আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর লাউ ডাল এই গরমে খুবই ভালো লাগে খেতে আর খুবই উপকার। গরমে রিচ খাওয়ার খুবই খেতে একদমই ভালো লাগছে না। তো তোমাদের কার কার লাউ ডাল খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, আমি ক্যামেরা অফের জন্য দেখাতে পারিনি, তো হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক করতে ভুলো না, তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো দেখো বন্ধুরা, লাউগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি এর থেকে বেশি সেদ্ধ করব না, তাহলে গলে যাবে, ভালো লাগবে না খেতে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো দেখো আমি একটু জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পর আমি এবার ডালটাকে নামিয়ে দেব। তো হয়ে গেছে প্রায়। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে দিয়েছি। তো এবার আমি এই ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। তো বন্ধুরা তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতেও পারো। আমি একটু ঘি দিয়ে দিলাম, যেহেতু লাউ ডাল তো খেতে খুব ভালো লাগে ঘি দিলে। আর আমি দিয়ে দিলাম জিরে, ফোড়নের জন্য আমি জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। তো একটু ভাজা হলে ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দেব ডাল। তো দেখো ডালটাকে আমি দিয়ে দিয়েছি। তো এবার একটু নেড়ে দেব। তো
বন্ধুরা, তোমরা একবার এইভাবে বাড়িতে লাউ ডাল বানাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রচণ্ড গরমে লাউ ডাল খাওয়া খুবই উপকার। আর এই লাউ ডাল খাওয়া, লাউ খুব ঠান্ডা, পেট ঠান্ডা থাকে, খুবই ভালো লাগে খেতে। তো দেখো ডালটা প্রায় হয়ে এসছে। তো লাউগুলো খুব গলে যায়নি, তো গোটা গোটাও আছে, এবার সেদ্ধ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আজকের এই লাউ ডাল রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দিও। আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আমি পরবর্তী রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো টাটা।